আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন স্পোকেন ইংলিশে স্বাগতম। আজকে আমরা চমৎকার আরো আজকে দুটি স্পোকেন ইংলিশ নিয়ে আমরা কথা বলবো। দেখো, আমরা আজকের স্পোকেন ইংলিশটা যদিও খুব ছোট্ট, কিন্তু এটা অনেক বেশি ব্যবহৃত একটা স্পোকেন রুল। আজকে আমরা শিখবো হলো বাংলা বাক্যে যখনই আমরা বলতে যাবো চলো কোনো কিছু করি, চলো কোনো কিছু করি, এটা কি রকম বাংলা? যেমন ধরো, আমি যদি বলি চলো গান গাই, চলো স্কুলে যাই, চলো বই পড়ি, চলো ক্রিকেট খেলি, চলো নাচি, অথবা চলো সাঁতার কাটি, অথবা বলো চলো রান্না করি, অথবা চলো ঘুমাই, অথবা চলো কোনো কিছু একটা করি, চলো কথা বলি। অর্থাৎ যখনই কাউকে বলবো যে চলো এই কাজটা করি, চলো গেম খেলা শুরু করি, চলো কক্সবাজার যাওয়া শুরু করি, অর্থাৎ চলো ইংরেজি শেখা শুরু করি, মানে আমরা যখনই বাংলা বাক্যে বলতে যাব চলো, এইটা কিভাবে হবে? 2 নম্বর স্পোকেন রুলসটা হবে কাউকে কোনো কিছু করতে দাও। এখন এটাতে কিরকম হবে? যেমন ধরো, আমি এখানে কিছু লিখে রাখছি যে তাকে আসতে দাও, তাকে লিখতে দাও, কাউকে কোনো কিছু করতে দাও, অথবা তাকে নাচতে দাও, তাকে পড়তে দাও। এখন তুমি যদি তাকে না দিয়ে এখানে আমাকে বলো যে আমাকে আসতে দাও, আমাকে লিখতে দাও, আমাকে নাচতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে খেলতে দাও, আমাকে A+ পেতে দাও, আমাকে বসতে দাও, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে দিলে আমাদের ব্যবহার করতে হবে কি? এইটা হলো আরেকটা। অর্থাৎ আমরা আজকে এই দুটো স্পোকেন রুলস নিয়ে আলোচনা করব। এখন শুধু আমাকে না, এখানে আমরা বলতে পারি যে তাদেরকে যেতে দাও, তাদেরকে নাচতে দাও, তাদেরকে শিখতে দাও, তাদেরকে দেখতে দাও, তাদেরকে আসতে দাও। অর্থাৎ সিম্পল ওয়েতে আজকে আমরা শিখে নেবো এই দুইটা স্ট্রাকচার। প্রথমত দেখো, যখনই আমরা বলতে চাবো হলো চলো কাউকে কোনো কিছু করি, চলো কোনো কিছু করি, তার মানে চলো বাজারে যাই, তখন আমাদের বলতে হবে লেটস অথবা লেটাস। কি বলতে হবে বলো তো দেখে? লেটস অথবা লেটাস। এই লেটস এর ফুল মিনিং হলো লেটাস। তার মানে তুমি ইচ্ছা করলে লেট আসও বলতে পারো অথবা লেটস বলতে পারো। এটা হলো কন্ট্রাকশন ফ্রম। তো আমরা যদি বলি চলো যাই, লেটস গো, চলো যাই। চলো খাই, লেটস ইট, চলো খাই। চলো পড়ি, লেটস রিড, চলো লিখি, লেটস রাইট। You can also say let us write, let us read, let us eat, let us go. অর্থাৎ তুমি এটাও ব্যবহার করতে পারো। আর যদি বলি চলো দেখি, লেটস সি, চলো দেখি। চলো শুরু করি, লেটস স্টার্ট, চলো ক্লাসটা শুরু করি, লেটস স্টার্ট দ্য ক্লাস। চলো কথা বলে, লেটস টক। চলো টিভি দেখি, লেটস ওয়াচ টিভি। চলো খেলি, লেটস প্লে, চলো ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট। চলো রান্না করি, লেটস কুক, চলো বিরিয়ানি রান্না করি, লেটস কুক বিরিয়ানি। তো সিম্পল ওয়েতে জাস্ট এই লেটস এবং লেট আস ব্যবহার করে আমরা কি করতে পারি? অনেক অনেক বাংলা বানাতে পারি। এখন আসি, যদি বলি চলো শিখি, চলো ইংরেজি শিখে, লেটস লার্ন ইংলিশ, চলো ইংরেজি শিখে। চলো গোসল করি, লেটস টেক বাথ, চলো গোসল করি। চলো সাঁতার কাটি, লেটস সুইম। ইউ ক্যান অলসো সে লেট আস সুইম, লেট আস টেক বাথ। তুমি এটাও ব্যবহার করতে পারো। এখন আসে, তাহলে আমাদের মনে হয় লেটস এবং লেটাস কখন ব্যবহার করতে হয় এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নাই। এখন 2 নম্বর যে স্ট্রাকচার সেটা হলো লেট প্লাস অবজেক্ট। দেখো, লেট প্লাস কি? অন্যান্য অবজেক্ট। এখানেও আসটাও অবজেক্ট, কিন্তু এখানে অন্যান্য অবজেক্ট। যেমন ধরো, লেটের সাথে আমি এখানে উদাহরণ লিখছি, লেট মি হতে পারে, লেট হিম হতে পারে, অথবা লেট দেম হতে পারে, লেট হার হতে পারে। এখন আসি, তাকে আসতে দাও, লেট হিম আসা ইংলিশ কি? কাম। লেট হিম কাম, তাকে আসতে দাও। তাকে লিখতে দাও, লেট হিম রাইট। তাকে পড়তে দাও, লেট হিম রিড। তাকে খেতে দাও, লেট হিম ইট। তাকে যেতে দাও, লেট হিম গো, তাকে যেতে দাও। তাকে রান্না করতে দাও, লেট হিম কুক। তাকে ইংরেজি শিখতে দাও, লেট হিম লার্ন ইংলিশ। তাকে এখানে থাকতে দাও, লেট হিম স্টে হিয়ার। তাকে এখানে থাকতে দাও। এখন যদি তাকে না বলে তুমি বলতে চাও আমাকে, যে আমাকে আমাকে এখানে থাকতে দাও, লেট মি স্টে হিয়ার, আমাকে এখানে থাকতে দাও। আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে খেতে দাও, লেট মি ইট। আমাকে পড়তে দাও, লেট মি রাইট। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আমাকে দেখতে দাও, লেট মি সি, অথবা লেট মি ওয়াচ টিভি, টিভির ক্ষেত্রে বলতে পারো। আমাকে রান্না করতে দাও, লেট মি কুক, আমাকে রান্না করতে দাও। আমি তোমাদেরকে জন্য 2টা দিয়ে রাখি, লেট মি নো ইন দ্য কমেন্ট। সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাই দাও। আমি যদি লিখি তোমাদেরকে যে আমাকে আমাকে প্রবেশ করতে দাও, প্রবেশ
করতে দাও। কোনো জায়গায় যদি প্রবেশ করতে চাও আমাকে প্রবেশ করতে দাও। এটার ইংলিশ আরেকটা হলো চলো চলো কক্সবাজার যাই। কক্সবাজার যাই। চলো কক্সবাজার যাই। আচ্ছা, চলো কক্সবাজার যাই এবং আমাকে প্রবেশ করতে দাও, এই দুইটা ইংরেজি কি হবে সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই সাথে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, যাতে করে এরকম চমৎকার ভিডিও তোমরা আপলোড দেওয়া মাত্রই পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।